এখন ঘড়িতে 7টা বাজে, ঠিক যে লেনে আমরা দাঁড়িয়েছিলাম সকাল 6টার সময় কিন্তু সেখান থেকে গাড়ি যাতায়াত করছিল, কিন্তু সেই লেন আপাতত পুরো বন্ধ। অর্থাৎ ধর্মতলা, যেটা আজকে মূলত তৃণমূল কর্মী সমর্থকদের একেবারে অন্যতম গন্তব্য, সেটা কিন্তু কার্যত তারা এখানে এসে গিয়েছেন। গোটা রাস্তা বন্ধ এবং এই যে ধর্মতলা চত্বর, সেখানে কিন্তু যেদিকেই তাকানো যায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন কর্মী সমর্থক গতকাল তারা এসেছেন, গতকাল সকালে তারা রওনা দিয়েছিলেন জয়নগর থেকে। তারা সাইকেলে চেপে গতকাল রাত্রে এসে পৌঁছন ধর্মতলাতে এবং রাতটা কোনোভাবে কাটিয়ে সকালবেলা তারা কিন্তু এখানে চলে এসেছেন। সরাসরি কথা বলবো, আপনারা জয়নগর থেকে এসেছেন অনেক দূর? হ্যাঁ, জয়নগর বিধানসভা থেকে ময়দা অঞ্চল থেকে এসেছি আমরা। দিদি কি বার্তা দেয় 21শে জুলাই প্রতি বছর আমরা আসি, আমরা ট্রেনে গাড়ি করে আসি, অতটা এখানে পৌঁছাতে পারি না, সেই জন্য একদিন আগে আমরা জয়নগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবছর যে মানে 21শে জুলাই, এটা একটা অন্যরকম উন্মাদনা, কারণ আগামী বছর বিধানসভা, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শেষ 21শে জুলাই। কি বার্তা শুনতে চাই দিদি? যা বার্তা দেবে, কি বার্তা দেয় দেখি। আগামী 26শে বিধানসভা নির্বাচনে দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে, এই আশা রাখছি।